সেই শৈশব থেকে আজ পর্যন্ত শিবচরকে নিয়ে অনেক কিছু স্মৃতিচারণ আছে। তো আজকে আমার সবচেয়ে ভালো লাগছে যে আমরা সেই শৈশবে যে বন্ধুরা আমরা এই টিপুতে যারা মেট্রিকুলেশন করেছি তারা আমরা সবাই একত্রিত হতে পেরেছি, উইথ স্পাউস সম্মানিত ভাবি সহ, যেটা আমরা বিশেষ করে আমার কাছে আমি ব্যক্তিগত অনেক দিন পরে আমরা আমার মনে হয় যে আমরা 2002 একটা প্রোগ্রাম করেছিলাম, প্রায় 23 বছর পরে আবার আমরা একত্রিত হলাম। এই যে আমাদের বন্ধুদের যে অটুট ভালোবাসা, আমাদের যে একত্রিত করার জন্য অন্যান্য বন্ধুদের যে সকল প্রচেষ্টা আমি সার্থক বলে মনে করি। আমরা যারা প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি পড়াশোনা করেছি অনেকেই হয়তো বা আমাদের মাঝে নেই, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমার খারাপ লাগছে অনেক বন্ধু চলে গেছেন আমাদের মাঝ থেকে, আমরা হয়তো বা কখন আল্লাহ পাকে তাকে চলে যাই সেটা একমাত্র মহান রব্বুল আলামিন জানেন। তো আমার মনে হয় যে আমরা যে কদিন এখানে জীবিত আছি, যে কদিন আমরা একে অপরকে যেন আমরা স্মরণ করি, আমরা যেন একে অপরের পরিপূরক হই, আমাদের মধ্যে যেন কোনো দ্বিধা দ্বন্দ্ব না থাকে, আমাদের মধ্যে থাকবে হৃদয়ঙ্গমতা, ভালোবাসা, এটা যেন বন্ধুদের মধ্যে থাকে, এটা আমি সব বন্ধুদের কাছে প্রত্যাশা করি। এবং আপনারা যারা উপস্থিত হয়ে তোমরা যারা উপস্থিত হয়েছো, ভাবিরা যারা উপস্থিত হয়েছে, আমরা চেষ্টা করব আমরা প্রতি বছর ঢাকা হোক, শিবচর হোক, যতদিন আমরা বেঁচে থাকি ততদিন যেন আমরা এই মিলন মেলার মতো একটা অনুষ্ঠান করতে পারি। সেই ক্ষেত্রে আপনাদের সবার উপস্থিতি আমি কামনা করি। আমাদের হয়তো আজকে এখন পর্যন্ত আমরা কতজন উপস্থিত হয়েছি আমি বলতে পারবো না, তবে আমি সবচেয়ে বেশি খুশি হয়েছে যে আমার বন্ধুদের যারা সহধর্মিণী, আমার সম্মানিত ভাবিবৃন্দ তারা উপস্থিত হয়েছেন, তাদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানাচ্ছি। আপনাদের উপস্থিতি দেখে যে আপনারা উপস্থিতি প্রমাণ করছেন যে আপনারা আমরা সবাই একসাথে আছি, এটাই হচ্ছে আমাদের প্রকৃত ভালোবাসা। তো আমি আপনাদের সকলের এই যে আমাদের যে আয়োজনটা আমি সার্থক তখনই মনে করব যে আমরা সবাই এখানে উপস্থিত হতে পেরেছি, একে অপরের সুখ দুঃখে আমরা সাথী হয়েছি, আমরা যেন মৃত্যুর আগ পর্যন্ত এইভাবে থাকতে পারি, আমাদের মাঝে যেন এই ভালোবাসাটা, আমাদের মাঝে যেন এই যে একত্রিত হওয়াটা এটা যেন বিরাজমান থাকে। কে কখন চলে যাবে বলতে পারবো না। অনেক স্মৃতিতে শিবচরকে নিয়ে আমরা চেষ্টা করব শিবচরের জন্য কিছু ভালো করার, শিবচরের মানুষ যারা শান্তিতে থাকতে পারে, সুখে থাকতে পারে। শিবচর হচ্ছে আমার জন্মভূমি, আমার নারীর টান। আপনাদের সবারই একই অবস্থা, আমি সবার প্রতি আহ্বান জানাবো শিবচরের প্রতিটা মানুষকে যারা যে অবস্থায় থাকে তাদের চেষ্টা করবেন, তাদেরকে পাশে দাঁড়াবেন, তাদের যে কোনো বিপদের কাছে থাকবেন, পাশে থাকবেন। আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমার কাছে যদি কোনো কেউ আসেন ইনশাআল্লাহ শিবচরের জন্য, প্রতিটি মানুষের জন্য, আমার কাছে কোনো দলমত কিছু নেই, আমি বন্ধু বান্ধব আমি সবার জন্য আছি নিবেদিত। আপনারা ভালো থাকবেন। একটু পরে হয়তো বা আর কেউ ফিচার করতে পারেন, আমাদের অনেক বন্ধু উপস্থিত হয়েছেন, ভাবিরা উপস্থিত আছেন। তো আমি আপনাদের আবারও সবার মঙ্গল কামনা করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। যখন জোর বৃষ্টি শুরু হলো, বান্ধবীকে নিয়ে একবার এদের উঠে, এখন থেকে বৃষ্টি আর থামে না। বান্ধবীকে জিজ্ঞেস করলাম কি করবা, বোঝা না বৃষ্টির মধ্যে বের হয়ে যায়। বান্ধবী আর আমি বৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়িতে চলে গেলাম। এটা ছিল একটা মজার স্মৃতি। মজার কেন? বান্ধবীর সাথে একসঙ্গে বৃষ্টিতে ভিজেছি, এটা ছিল মজার স্মৃতি। থ্যাংক ইউ ভেরি মাচ। আসলেই কঠিন ব্যাপার, কোনটা রেখে কোনটা এত স্মৃতি আছে, সবারই মনে হয় কম বেশি আমার চেয়ে বেশি ভালো ভালো স্মৃতি আছে, কিন্তু বলার ইচ্ছা নেই। আমি একটা স্কুল জীবনের স্মৃতি না, একটু পরের জীবনের স্মৃতি বলি, বন্ধুদেরকে নিয়ে একটু ভিন্ন ধর্মী। আমরা সবাই যেহেতু বন্ধু, কাজে মনে হয় না কোনো খারাপ লাগার কথা।
আমি যে স্মৃতিচারণটা করবো সেটা হচ্ছে আমার বন্ধু মজুমর, যাকে আমি মাঝে মধ্যে মামা ডাকি, মাঝে মধ্যে ভাইয়া ডাকি, মাঝে মধ্যে শ্বশুর ডাকি। তো ছোট সময় থেকে বিড়ি সিগারেট খাই, আপনারা সবাই জানেন। রোজা রাখতাম, সেহরি খেতাম, বাজারে এসে বিড়ি খেতাম। এটা একটা কমন ফ্যাক্টর ছিল স্কুল জীবনে, কলেজ জীবনে। কিন্তু বাপ মা জানতো যে রোজা রাখি, ভাত খেতাম না, রোজা ভাঙতাম না। তো মজুমর একদিন বললো যে দোস্ত দেখ, একটা মেয়ে আসছে খুব সুন্দর। আমি বললাম, তোর তো মেয়ে দেখলেই পছন্দ হয়। আছে আছে মজুমর আছে, মেয়ে দেখলেই ওর পছন্দ হয়। তো এখন আমি বললাম যে তোর তো মেয়ে দেখলেই পছন্দ হয়, তোর এই কথা শুনবো না, তোর খোদার দোহাই লাগে তুই মেয়ে দেখে। যারা বক্তৃতা দিতে পারে, আমিও তো একটা পারি না। তো আমাদের বিরাশির অনেক অনেক স্মৃতি আছে। স্মৃতির মধ্যে সবচেয়ে ভালো স্মৃতি যেটা, সেটা হলো আমাদের নন্দকুমার ইনস্টিটিউশনের যেই স্যারেরা ছিলেন, এবং আমাদের স্যারেরা একটা ইয়ে করতেন, প্রতি বছর একটা স্পোর্টস করতেন, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। খুব সম্ভবত এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা একটা আমাদের পুরো শিবচরের একটা আনন্দ উৎসব ছিল। সেখানে সকাল থেকে ক্রীড়া প্রতিযোগিতা থেকে শুরু করে শেষ পর্যন্ত একদম কালচারাল প্রোগ্রাম হতো। তো সেই অনুষ্ঠানগুলিতে আমাদের যে পার্টিসিপেশনটা ছিল, তার মধ্যে খুব সম্ভবত আমাদের 82, 81, 83 মানে ওই সময়কার মানুষগুলি সবচেয়ে বেশি পার্টিসিপেশন করেছেন। কারণ এখনকার ছেলেমেয়েরা যেরকম হয়, মানে কিছুটা নির্জীব, মানে মোবাইল, ইন্টারনেট এগুলি নিয়ে যেরকম আমরা যেরকম নিটল আড্ডায়, এখনো ইভেন আমাদের ডাক্তার দেলোয়ার না, সব চুল পেকে গেছে, তো ডাক্তার দেলোয়ারের যে চেম্বার থাকে না শিবচরে, সেই চেম্বারের উপরে আমরা এখনো নিটল আড্ডা দিই ঘন্টার পর ঘন্টা, তাই না? এই আড্ডাগুলি কিন্তু এখনকার খুব, মানে আমরা খুব মিস করি এবং এখন সবাই দেখতে পারে। তবে আমি খুব করে ধন্যবাদ জানাচ্ছি আমাদের বন্ধু রেজাকে, যে এইভাবে একটা সবাইকে আমাদেরকে একটা ছাতার তলে নিয়ে এসে, এবং ওর ওই যে শেষ কথাটা, কারণ যারা আমার বন্ধু তারা সবাই জানে যে ওর শেষ কথাটাই বেশি আমার দিকে বেশি লাগে। বলছে না যে ধর্ম নির্বিশেষে আমরা সবাই এক ছাতার তলেই থাকি, তো সেটা আমার জন্য কতখানি বড় সেটা তো নিশ্চয়ই সবাই বুঝতে পারছে।